বনী ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। কয়জন মানুষকে? কয়জন? 99 সহিহ হাদিস, একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। এটা তো আপনারা সবাই শুনছেন মনে করেন না? কয়জন মানুষকে মারছে সে? 99 মারছে। পরে তার মধ্যে একটু চিন্তা আসছে যে কি করা যাবে। তখন সে এক হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আমি আপনার কাছে আসছি, 99টা লোককে আমি হত্যা করছি, আমার তো শেষ, এখন কিছু আছে? ওই হুজুর ছিল গরম হুজুর, আমাদের মতো দাঁতের খুনি কোথাকার, তোর কিসের তওবা বাবা, তুই জাহান্নামী কোথাকার। ওই লোক তারও কতল করে ফেলল, যা তো, তুই আমার জাহান্নামে তুই চল, উড়ে পড়ে, ওনারে কতল করে ফেলল। 100 জন হইল। কয়জন হইল? এখন তো বেচার ভিতরে টেনশন তো আছে, কি করা যায়। সে গেছে আরেক হুজুরের কাছে, আরেকজনের কাছে, কি করা যাবে? বলছে, হ্যাঁ তোমার বাঁচার উপায় আছে। সুবহানাল্লাহ। কি আছে? তওবা করলে তোমার কি আছে? বাঁচার উপায় আছে। তো তুমি এই শুধু যদি বলো আমি মানুষ খুন করছি, আমি মাফ চাইলাম, এটা বললে হবে না। তোমাকে পুরো জীবনের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। তওবা এটা অনেক বড় কোর্স। তওবা হচ্ছে একবার পুরো জীবনটাকে কি করা, পরিবর্তন। 100 জন মানুষ খুন করে তার মধ্যে 99 জন আসছে। আর হাসিনা এত লোক খুন করে গিয়েও তার বলতেছে না আমি তো কিছু করি নাই। ঠিক আছে, আমাদের রাজনীতিবিদরা এরকম বিভিন্ন রাজনীতি খুন হয়ে থাকে আমাদের দেশে, কোনো আফসোস নেই। প্রত্যেকটা খুনের বিচার কিন্তু দুনিয়াতে হবে, আখিরাতে হবে। কিন্তু আল্লাহ পাক আপনাকে কোনো কোনো শাস্তি দিবেন আল্লাহ আপনাকে। যাই হোক, তো ওই বুজুর্গ তাকে ফোঁস মারা দিলেন, তুমি এক কাজ করো, তুমি অনেক বড় পাপ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে। তোমার মধ্যে অনুশোচন আসছে, অমুক জায়গায় এক বুজুর্গ আছে, তার কাছে তুমি সফর করো, অনেক দূরে, শত শত মাইল, বহু দূরে, ওখানে গিয়ে তুমি যাও, তার কাছে গিয়ে তার সুহবতে থাকো। আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিজের জীবনকে পরিবর্তন করতে হলে কোন ভালো লোকের সুহবত লাগবে, কোন ভালো ইমামের, ভালো হুজুরের, ভালো বিশ্বাবের, ভালো মুজাহিদের সুহবতে থাকতে হবে আপনাদেরকে। এমনি এমনি কিন্তু হবে না। কিন্তু এই জন্য আপনার প্রত্যেকে চেষ্টা করবেন কোন বড় আলেমের সুহবতে থাকার জন্য। তো তাকে পাঠিয়ে দিল এই হুজুর আরেক হুজুরের কাছে, সুহবতের মধ্যে বিশ্বাবের কাছে পাঠিয়ে দিল। মাঝখানে লোকটা মরে গেছে। ওই গুনাহগার খুনি লোকটা কি হয়েছে? মাঝখানে মরে গেছে। যখন মরে গেছে তখন আসমান থেকে ফেরেশতা চলে আসছে। দুই রকম ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আর কিসের ফেরেশতা? জান্নাতের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতাদের যুক্তি হলো, সে 100 জন লোককে সে খুন করেছে, এখনো সে তওবা করতে পারে নাই, তওবা করতে সে যাইতেছে, এখনো পৌঁছতে পারে নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতাদের যুক্তি হলো, না, সে তো তওবা করে নিয়ত সে তো ঘর থেকে বের হয়েছে, আমরা তাকে বেহেশতে নিয়ে যাব। আমরা, এটা তাদের যুক্তি। দুইটা যুক্তি তো ঠিক আছে, ঠিক আছে কিনা?